আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আছি হচ্ছে গরু নদীর বিখ্যাত একটি মসজিদ, কসবাম আল্লাহর মসজিদ। এবং এই মসজিদ অত্যন্ত রহস্যজনক একটি মসজিদ এবং এটি 700 বছর, আনুমানিক 700 বছরেরও বেশি পুরনো একটি মসজিদ। তো আমরা ভিতরে যাই, এরপর আমরা বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন। এবং এটি হলো এই মসজিদের গেট। এবং দেখতে পাচ্ছেন আমরা গেট দিয়ে আমরা সেই মসজিদের রাস্তায় আমরা প্রবেশ করছি এখন। এবং এখান দিয়ে খুব সুন্দর মাশাআল্লাহ প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যেহেতু এটি একটি গ্রাম এলাকার মধ্যে, তাই এখানে খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ রয়েছে মাশাআল্লাহ। এবং এখানে একটি পুকুরও রয়েছে, আমরা যদি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি জায়গা এখানে। এবং পেছনে রয়েছে নদী। আমরা এখন মসজিদের দিকে যাব। এবং এই যে পুকুরটি আছে এখানে, এখানে মানুষ গোসল করেন, এটি মসজিদের একটি অংশ। এবং এই যে আমরা এসে পড়েছি, এটাই হলো মসজিদ, আমাদের কসবাম আল্লাহর মসজিদ যেটিকে বলা হয়, এই হলো মসজিদটি। এবং আমরা একটু মসজিদের গেটে ঢোকার চেষ্টা করবো। এখানে এই যে এদিক দিয়ে রয়েছে মসজিদের গেট। এই হলো মসজিদের গেটটি, এখান দিয়ে মূলত মসজিদে প্রবেশ করতে হয়। এবং এই গেটের অপোজিট সাইডেই রয়েছে একটি গোসলের জায়গা, এই যে এখানে। এবং নারী পুরুষ আলাদা গোসলের জায়গা রয়েছে এখানে। তো আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ। এই হলো কসবাম আল্লাহর মসজিদ। এটি অত্যন্ত রহস্যজনক একটি মসজিদ এবং এখানের পরিবেশগুলো সুবহানাল্লাহ অত্যন্ত সুন্দর। এই যে আমরা যদি এদিকে আসি, তাহলে এখানে অত্যন্ত সুন্দর গাছগাছালি রয়েছে এবং মনোরম পরিবেশ মাশাআল্লাহ। তার পাশাপাশি এদিকেও রয়েছে, রাস্তার মাঝখান দিয়ে দুই সাইডে খুব সুন্দর গাছ রয়েছে মাশাআল্লাহ। তো এখানে গাছগাছালির যে পরিবেশটা, এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এখন আমরা এই মসজিদ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। এই মসজিদটি সুনির্দিষ্ট কোনো নির্মাণকাল পাওয়া যায়নি, তবে স্থানীয়দের মতে এটি প্রায় 700 বছরের পুরনো একটি মসজিদ। এবং এই মসজিদটি সম্রাট জাহাঙ্গীরের আমলে জঙ্গলকে চাষাবাদের উপযোগী করার সময় এই মসজিদটির সন্ধান পাওয়া যায়। এবং পরবর্তীতে এই মসজিদ কে নির্মাণ করেছিল বা কবে নির্মাণ হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে এই মসজিদটিকে আল্লাহর মসজিদ নামে অভিহিত করা হয়। ধারণা করা হয় 15শ শতাব্দীর মাঝামাঝি সময়ে খান জাহান রহমতুল্লাহ আলাই এই মসজিদটি নির্মাণ করেছেন। এই মসজিদটিতে 4টি পাথরের খাম রয়েছে, 2টি বেলে পাথর, 1টি কষ্টি পাথর এবং 1টি শ্বেত পাথর। এবং এই মসজিদে মোট 5টি দরজা রয়েছে, সামনে 3টি দরজা রয়েছে এবং দুপাশে 2টি দরজা রয়েছে। এবং এই মসজিদটির ছাদে 9টি গম্বুজ রয়েছে। এবং এই মসজিদে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মসজিদ দেখার জন্য এবং এই মসজিদে নামাজ পড়ার জন্য। এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন দেশ থেকে তাবলীগের লোক আসে। এবং আসলে আমরা একটু দেখার চেষ্টা করি এদিক দিয়ে।
এবং এই মসজিদ সম্পর্কে কিন্তু আরো অনেক তথ্য রয়েছে, যেগুলো আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো ইনশাল্লাহ, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং এখনো বর্তমানে এখানে তাবলিগের লোক আছে, যার কারণে এখানে ভিতরে ঢোকা সম্ভব হচ্ছে না। আমরা এখানে একটু এদিক দিয়ে দেখার চেষ্টা করব। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি উজুখানা, এবং উজুখানাটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আধুনিক একটি উজুখানা। আমরা এখানে একটু দেখবো। উজুখানাটি অত্যন্ত বড় একটি উজুখানা এবং অত্যন্ত উন্নত। এবং এখানে বাথরুম রয়েছে, মহিলা বাথরুম, তার পাশাপাশি এখানে প্রস্রাবখানাও রয়েছে। এবং সব মিলিয়ে জায়গাটি আসলে অত্যন্ত সুন্দর একটি জায়গা। এই হলো এখানে সুন্দর গাছগাছালি রয়েছে, সুবহানাল্লাহ। এবং আমরা একটু পিছনের সাইডটি দেখার চেষ্টা করবো মসজিদের। এবং পিছনের সাইডের রাস্তাটিও মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটি রাস্তা। তো এই যে হলো মসজিদের পেছনের সাইডের যে অংশটা রয়েছে এটি। এবং এই রাস্তাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং এখান দিয়ে হাঁটতেও খুবই ভালো লাগে। এবং ওই দিয়ে একটি দরজা ছিল এবং এখানে আরেকটি দরজা। এই দুই পাশে দুটি দরজা রয়েছে এবং সামনে তিনটি দরজা, যেটি হয়তো আপনারা আগেই লক্ষ্য করেছেন। এবং এখানে সামনের যে মাঠটা রয়েছে এটা অত্যন্ত সুন্দর, মাশাআল্লাহ। তো মসজিদটি অত্যন্ত সুন্দর একটি মসজিদ, মাশাআল্লাহ। এবং এখানে আপনারা যদি কেউ যদি আসেন, তাহলে এটির স্থান হলো, এটি বরিশালের গৌরনদী থানার বড় বড় কসবা গ্রামে অবস্থিত। এবং আপনারা যদি ঢাকা থেকে আসেন, তাহলে আপনারা ঢাকা থেকে বা যে কোনো জায়গা থেকে প্রথমে আপনারা চলে আসবেন গৌরনদী, এবং সেখান থেকে আপনারা যে কোনো ধরনের অটো বা সিএনজি নিয়ে চলে আসতে পারেন এই সুন্দর মসজিদটিতে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।